প্রতিদিনের খাদ্য তালিকায় আমাদের মাছ, মাংস, শাকসবজি যেমন থাকে তেমনি স্ন্যাক্সেও কিন্তু বহু ধরনের আইটেম আমাদের করতে হয়। আসসালামু আলাইকুম। আজ আমি নিয়ে এসেছি একটা রেসিপি, সেটা হলো ড্রামস্টিক। খুব সহজে এটা তৈরি করে নেওয়া যায়, আর দেখতে যতটা লোভনীয়, খেতেও সত্যি খুবই লোভনীয় হয়েছে। বানানোর জন্য খুব একটা ঝামেলায় পড়তে হবে না আপনাকে। আপনার ঘরে আছে এমন কিছু মশলা দিয়ে এটা আমি তৈরি করে নিয়েছি। আশা করছি আপনার কাছেও ভালো লাগবে, আপনিও বাসায় একবার হলেও এটা ট্রাই করবেন। আর যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর নিয়মিত আমার সাথেই থাকবেন। ভিডিওতে একটা লাইক দিতেও কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন। একটা প্যান নিয়েছি, তাতে আমি 1 কাপ পানি দিয়েছি আর 4টা লেগ পিস দিয়ে দিলাম। চিকেনের লেগ পিসগুলো আমি সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে 1 চা চামচ দিয়ে দিলাম আদা ও রসুন বাটা আর হাফ চা চামচ দিয়ে দিলাম লবণ। সাথে কালারের জন্য দিয়ে দিলাম এখানে সামান্য একটু হলুদের গুঁড়া। সুন্দরভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম 10 থেকে 12 মিনিট। 10-12 মিনিট পরে এসে এটা আমি সাইডটা চেঞ্জ করে দিলাম এবং তারপরে আরেকটু সময় ঢেকে রেখে দিয়েছি, তাও 4-5 মিনিটের মতো। তারপর ঢাকনা তুলে দেখলাম যে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, আর সেদ্ধ হওয়ার যেটা স্মেল বেরিয়েছে সেটাতেও বোঝা গেছে যে খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। আমি সবগুলো তুলে নিয়েছি, আর চিকেনের যে স্টক আছে ওটা কিন্তু আমি ফেলে দিইনি। ওটা পরে আমি স্যুপ তৈরি করব অথবা বিরিয়ানি রান্না করলে বা চিকেন রান্না করলে সেটাতে আমি ইউজ করব, সেটা খুবই ভালো লাগবে। মাংসগুলো সুন্দরভাবে খুলে নেওয়ার পরে এটা আমি চপারে চপ করব। এটা কিন্তু ব্লেন্ডারে বা শিলপাটা বেটে নিলেও হবে না, কারণ এর যদি শিরা উপশিরাগুলো একদম ছেড়ে যায় সেক্ষেত্রে এটা পরবর্তীতে মিক্সড করতে খুবই সমস্যা হবে। তাই যদি আপনি চপার থাকে চপারে করবেন, আর ব্লেন্ডারে থাকলে ব্লেন্ডারে খুব অল্পভাবে ব্লেন্ড করে নেবেন। 1 টেবিল চামচ ধনেপাতা দিলাম আর 2 স্লাইস ব্রেড আমি ভিজিয়ে নিয়েছি। আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। ঝালের জন্য দিয়ে দিলাম আমি সামান্য কাঁচামরিচ। লবণ দিয়েছি স্বাদ মতো। আর টমেটো কেচাপ দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ। পেঁয়াজ বেরেস্তা দিলাম 1.5 টেবিল চামচের মতো। এখানে কাঁচা পেঁয়াজটা না দেওয়াই ভালো, কাঁচা পেঁয়াজ দিলে এর স্মেলটা ভালো লাগবে না। ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ। সামান্য গোলমরিচের গুঁড়োও কিন্তু আমি দিয়েছি ঝালের জন্য। ঝালটা আপনি আপনার স্বাদ মতো বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। বাচ্চাদের জন্য করলে ঝালটা বুঝে দিবেন, আর যদি বড়দের জন্য করেন সেক্ষেত্রে ঝালটা একটু বাড়িয়ে দিবেন। সব কিছু সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে সরিষার তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। ভিতরে একটু ময়েশ্চারাইজার ধরে রাখবে, সেটা খুবই ভালো লাগবে খেতে। 2 টেবিল চামচ ময়দা আমি গুলিয়ে নিয়েছি বেশ পাতলা করে। এটা মোটা করে গুলিয়ে নিলে কিন্তু এটা যখন কোট করব সেটা কিন্তু একটা আটা বা ময়দা ময়দা গন্ধ হয়ে যাবে, সেটা ভালো লাগবে না। তাই পাতলা করে এটা কোট করে নিতে হবে। এখন সেই মিশ্রণটি দিয়ে আমি লেগ পিসের যে হাঁটিটা বের করে নিয়েছিলাম সেই হাঁটিটা খুব সুন্দরভাবে কভার করে দেব। দেখতে একদম লেগ পিসের মতোই হবে। ঠিক ওইভাবে চেপে চেপে এটা বসিয়ে দিতে হবে। হাঁটির সাথে কিন্তু খুব সহজেই মিশ্রণটি লাগতে চাবে না, তো একটু ধৈর্য নিয়ে সুন্দরভাবে এটা লাগিয়ে নিতে হবে। আর একটা কথা এখানে বলে রাখছি, হাড্ডিটা সহই কিন্তু কভার করে নিতে হবে, তা না হলে কিন্তু যখন চিকেনটা ভাজবেন তখন কিন্তু হাড্ডিটা পুড়ে যাবে, দেখতেও ভালো লাগবে না। 4টা লেগ পিসই কভার করার পরে এখানে আমার কিছুটা মিশ্রণ থেকে গিয়েছে, সেটা কিন্তু আমি এইভাবে এই স্টিকের সাথে এটা বানিয়ে নেব। এটা বিশেষ করে বানাবো বাচ্চাদের জন্য। আপনার ঘরে যদি কিউট বেবি থাকে, ছোট্ট বেবি থাকে, তার কিন্তু বড় লেগ পিসটা দিলে সে খেতেও পারবে না, আর ওটার চাইতে এই ললিপপটার উপর তার বেশি আকর্ষণ থাকবে। তো আপনি এইভাবে মিশ্রণ থেকে গেলে এইভাবে কাঠি দিয়ে এরকম করে ললিপপের মতো তৈরি করতে পারবেন। এখন কথা হলো কাঠিগুলো কোথায় পাবো। কাঠিগুলো যে কোনো ডিপার্টমেন্টাল স্টোরে বা মুদির দোকানে অথবা অনলাইনেও কিন্তু খুব অ্যাভেলেবেল পাওয়া যায়। আমি এগুলো সব অনলাইন থেকে কিনেছি। ললিপপ করেছি 3টা, চিকেনের লেগ পিস ছিল 4টা করেছি। এবার ময়দায় কোট করে নিয়েছি, তারপরে এই ব্রেড ক্রাম্ব দিয়ে সুন্দরভাবে এটা গড়িয়ে নেব। আরেকবার বলে দিচ্ছি যে লেগ পিসের যে হাড্ডিগুলো আছে সেই হাড্ডিগুলো সহ কিন্তু এখানে কভার করে নিতে হবে। তা না হলে যখন আপনি ডিপ ফ্রাই করবেন তখন কিন্তু হাড্ডিটা পুড়ে যাবে আর কালো হয়ে যাবে, সেটা খেতে কোনোভাবেই ভালো লাগবে না। চেপে চেপে গ্রামগুলো বসিয়ে দিব, আর দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে। তারপরে এটা আমি ফ্রিজে রেখে দিব 15 থেকে 20 মিনিট, তারপর এটা ভেজে নেব। একইভাবে কিন্তু ললিপপগুলো একইভাবে করে নিয়েছি, সেটা কিন্তু দেখতে বেশি সুন্দর হয়। এখন ললিপপ নিয়ে কিছু কথা। আপনি চাইলে ললিপপও করে নিতে পারেন অনেকগুলো, সেটা কিন্তু খুব ভালো হয়। আর ললিপপগুলো আপনি আপনার বাচ্চাকে বেশি আনন্দ দিবে তার স্কুলের টিফিন অথবা তার যদি কোনো পার্টি হয় সেখানে। আর এখন তো মায়েরা বেশ অনডিশ পার্টি করে, সেখানে কিন্তু এরকম ললিপপ তৈরি করে নিয়ে যেতে পারেন। সেটা কিন্তু খুবই ভালো হয়, দেখতে খুব ভালো লাগে। একটা প্যান নিয়েছি, তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি, আর তারপরে যখন তেলটা খুব সুন্দরভাবে গরম হবে তারপরে এই লেগ পিসগুলো দিয়েছি। লেগ পিসগুলো দেখেছেন দেওয়ার সাথে সাথে আমি একটু দাঁড় করে ধরে রেখেছি, কারণ যদি সাথে সাথে এটা বসিয়ে দেই নিচটা চ্যাপ্টা হয়ে যাবে, দেখতে সেটা ভালো লাগবে না। কারণ আমার মেন ফোকাস হচ্ছে দেখতে লেগ পিসের মতোই হবে, আর এটা কালারটাও খুব সুন্দর হবে। তাই যদি আপনি সাথে সাথে ছেড়ে দেন সেক্ষেত্রে
তেলে দেওয়ার সাথে সাথে এটা নরম হয়ে যেয়ে এক সাইডটা বসে যাবে আর একটু চ্যাপ্টা হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তাই একটু ধরে রেখে দিতে হবে। রেখে দেওয়ার পরে যখন সেট হয়ে যাবে তারপর আপনি ছেড়ে দিবেন। এইভাবে 5 থেকে 7 মিনিট খুব সুন্দরভাবে ডিপ ফ্রাই করে নিয়ে আপনি তুলে নেবেন। তারপরে আপনি আপনার মনের মতো স্যালাড অথবা সস যে কোনো কিছুর সাথে এটা খাওয়া যায়। আর এমনিও খাওয়া যায়। বাচ্চারা তো মহা খুশি। আর ললিপপ দেখলে কিন্তু এই লেগ পিসের প্রতি তাদের আকর্ষণ কম থাকবে। তো আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় খুব সুন্দরভাবে একবার ট্রাই করবেন। বাচ্চাদের খুব আনন্দ দিবে। আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।